আজ থেকে হাজার হাজার বছর আগে দাপর যুগের অন্তিম লগ্নে এবং কলিযুগের সূচনা লগ্নে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবকে উদ্দেশ্য করে কলিযুগ সম্পর্কে 5টি গভীর ভবিষ্যৎবাণী করেছিলেন। এই অলৌকিক ঘটনাটি লিপিবদ্ধ রয়েছে উদ্ধব গীতা গ্রন্থে। বলাই বাহুল্য, ঈশ্বরের বাক্য কখনোই বিফল হয় না, আর তাই আজ আমরা প্রত্যক্ষ করছি সেই ভয়ঙ্কর কলিযুগের বাস্তব রূপ, যেখানে শ্রীকৃষ্ণের প্রতিটি বাণী অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হয়েছে। আজ আপনাদের জন্য তুলে ধরা হলো পঞ্চ পাণ্ডব ও ভগবান শ্রীকৃষ্ণের মধ্যকার সেই ঐতিহাসিক ঘটনা, যার মাধ্যমে কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণ করেছিলেন চমকে দেওয়ার মতো 5টি ভবিষ্যৎবাণী। সময়টা তখন দাপর যুগের শেষ প্রান্ত। কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শেষ হয়েছে বহু বছর আগে। হস্তিনাপুরে ন্যায় ও ধর্মের পথে পঞ্চ পাণ্ডব সম্মিলিতভাবে রাজত্ব করছেন দীর্ঘকাল ধরে। কিন্তু অন্যদিকে সময়ের দরজায় নীরবে অথচ ভয়ঙ্করভাবে পড়া নাড়ছে কলিযুগ। এমনই একদিনে পঞ্চ পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণকে বিনীতভাবে প্রশ্ন করলেন, হে মাধব, আমরা শুনেছি কলিযুগ আসন্ন, কিন্তু সেই যুগের প্রকৃত স্বভাব ও বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বিশেষভাবে অবগত নই। আপনি দয়া করে আমাদের কলিযুগ সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করুন। পাণ্ডবদের এই অনুরোধে শ্রদ্ধেয় ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি উত্তর প্রদান করলেন না, বরং তিনি মৃদু হাসি হেসে বললেন, হে পাণ্ডুপুত্রগণ, এখন আমি 5 দিক বরাবর 5টি তীর নিক্ষেপ করব। তোমাদের কাজ হবে সেই তীরগুলো কুড়িয়ে এনে আমার কাছে ফিরিয়ে আনা। কিন্তু মনে রেখো, তীর কুড়োতে গিয়ে তোমাদের চারপাশে যা যা ঘটবে তা গভীর মনোযোগ সহকারে অবলোকন করবে। তীরগুলো ফিরে আনার পরেই আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। পাণ্ডবগণ আনন্দ চিত্তে শ্রীকৃষ্ণের কথায় সম্মতি জানালেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তার গান্ডীব ধনুক হাতে নিয়ে 5 দিক বরাবর 5টি তীর নিক্ষেপ করলেন। আর সেই মুহূর্তেই পঞ্চ পাণ্ডব বেরিয়ে পড়লেন তীর কুড়িয়ে আনার উদ্দেশ্যে। অল্প সময়ের মধ্যেই পাণ্ডবদের প্রত্যেকে একটি করে তীর হাতে নিয়ে শ্রীকৃষ্ণের দরবারে ফিরে এলেন, মনে গভীর কৌতূহল ও বিস্ময় নিয়ে। ঠিক তখনই শুরু হয় কলিযুগের সেই বিস্ময়কর ভবিষ্যৎবাণীর অধ্যায়। পাণ্ডবদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবার ভগবান শ্রীকৃষ্ণ জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, বলুন ভ্রাতা যুধিষ্ঠির, আমার নিক্ষিপ্ত তীরটি কুড়িয়ে আনতে গিয়ে আপনি কি কি দর্শন করলেন? যুধিষ্ঠির শান্ত ও বিনীত কণ্ঠে উত্তর দিলেন, হে গোবিন্দ, তীর অনুসন্ধান করতে গিয়ে আমি এক অতিশয় সুন্দর হস্তিকে দর্শন করেছি। হস্তিটি একটি জলাশয়ের মধ্যে দাঁড়িয়ে আনন্দের সঙ্গে জল কেলি করছিল। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে সেই হস্তির 2টি সুর ছিল। যুধিষ্ঠির আবার বললেন, হে প্রভু, এই দ্বিসুর বিশিষ্ট হস্তির সঙ্গে কলিযুগের কি সম্পর্ক তা আমি বুঝতেই পারছি না। যুধিষ্ঠিরের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং গভীর স্বরে বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, তুমি যে 2 সুর বিশিষ্ট হস্তি দর্শন করেছ তা কলিযুগের মানুষের বিচার বুদ্ধির প্রতীক। কলিযুগে অধিকাংশ মানুষই হবে মিথ্যাবাদী ও চরম স্বার্থপর। তারা মুখে এক কথা বলবে, কিন্তু কর্মক্ষেত্রে তা সম্পূর্ণ বিপরীত আচরণ করবে। অর্থাৎ তাদের কথা, প্রতিশ্রুতি ও কাজের মধ্যে কোনো মিলই থাকবে না। এই দ্বিচারিতা, এই ভণ্ডামি 2 সুর বিশিষ্ট হস্তির রূপে তোমার চোখে ধরা দিয়েছে। শ্রীকৃষ্ণের কথা শেষ হওয়ার পর মধ্যম পাণ্ডব ভীম বিনীত কণ্ঠে বললেন, হে দেবকী নন্দন, আমি যখন আপনার নিক্ষিপ্ত তীরটি ফিরিয়ে আনার জন্য অরণ্যে প্রবেশ করেছিলাম, তখন আমি এক অতি মনোরম গাভী ও তার বাছুরকে দর্শন করি। আমি দেখেছি বাছুরটি পরম তৃপ্তির সঙ্গে গাভীর স্তন থেকে মাতৃ দুগ্ধ পান করছে, আর গাভীটি গভীর মমতায় নিজের শরীর দিয়ে
বাছুরটিকে লেহন করছিল। কিন্তু হে প্রভু, দুঃখের বিষয় এই যে গাভীটি এত তীব্রভাবে তার বাছুরকে লেহন করছিল, যার ফলে বাছুরটির শরীরের চামড়া ছিঁড়ে যেতে থাকে এবং সেখান থেকে রক্তক্ষরণ শুরু হয়। হে মাধব, এই গাভী, বাছুর ও পাথরের এই ভয়ঙ্কর দৃশ্যের সঙ্গে কলিযুগের কি সম্পর্ক, তা দয়া করে আমাদের জানান। ভীমের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ আবারও তার সেই ভুবন মোহিনী মৃদু হাসি হেসে বললেন, ভ্রাতা ভীম, তুমি যে গাভীটিকে দর্শন করেছ, সে কলিযুগের পিতা মাতাদের প্রতীক। কলিযুগের পিতা মাতা তাদের সন্তানদের প্রতি অন্ধভাবে আসক্ত হয়ে পড়বে। এই অতিরিক্ত ও বিবেচনাহীন স্নেহই একদিন তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে। অতিরিক্ত আদর ও প্রশ্রয়ের ফলে সন্তানরা ধীরে ধীরে হয়ে উঠবে বিচার বুদ্ধিহীন ও পরনির্ভরশীল। তারা নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা হারাবে এবং একসময় অসৎ পথেও পা বাড়াতে দ্বিধা করবে না। মোট কথা, পিতামাতার এই অন্ধ স্নেহ আগামী দিনে সন্তানের স্বাভাবিক, সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। যেমন সেই গাভীটি নিজের বাছুরের প্রতি অতিরিক্ত স্নেহে অন্ধ হয়ে পাথরকেও লেহন করেছিল, ঠিক তেমনি কলিযুগের পিতা মাতারাও সন্তানদের প্রতি এমনভাবে আসক্ত হয়ে পড়বে যে তারা জীবনের অন্য সব সম্পর্ক ও দায়িত্বের প্রতিও অন্ধ হয়ে যাবে। ভীমের প্রশ্নের উত্তর দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ এবার গভীর দৃষ্টিতে তাকালেন অর্জুনের দিকে। অর্জুন বিনীত স্বরে বললেন, হে মাধব, আপনার নিক্ষিপ্ত তীরটি কুড়িয়ে আনতে গিয়ে আমিও এক অদ্ভুত ও ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছে। তীর অনুসন্ধান করতে করতে আমি নদীর তীর ধরে সামনে এগিয়ে যাচ্ছিলাম। ঠিক সেই সময় নদীর জলে ভাসমান একটি দুর্গন্ধযুক্ত মৃতদেহ আমার দৃষ্টিগোচর হয়। আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি সে মৃতদেহের ওপর বসে একটি শকুন তার পচা মাংস লোভের সঙ্গে ভক্ষণ করছে। কিন্তু হে প্রভু, সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে সেই শকুনটির দুই ডানার ওপর স্পষ্ট অক্ষরে লেখা ছিল মহাপবিত্র বেদ মন্ত্র। পরবর্তীতে আমি আপনার নিক্ষিপ্ত তীরটি পুড়িয়ে আপনার কাছে ফিরে এসেছি, কিন্তু সেই বীভৎস দৃশ্য আমি কোনোভাবেই মন থেকে মুছে ফেলতেই পারছি না। অর্জুনের মানসিক অস্থিরতা বুঝতে পেরে ভগবান শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, হে পার্থ, তুমি যে শকুনটিকে দর্শন করেছ সে কলিযুগের ভণ্ড সাধুদের প্রতীক। কলিযুগে ভণ্ড সাধকদের সংখ্যা বহু গুণে বৃদ্ধি পাবে। এইসব ভণ্ড সাধকরা নিজেদের ধার্মিক, জ্ঞানী ও আধ্যাত্মিক শক্তি সম্পন্ন বলে জগতের কাছে প্রতিষ্ঠিত করবে, কিন্তু তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের মতো লোভী, স্বার্থপর ও ভোগবিলাসে আসক্ত। বাহ্যিকভাবে তারা ধর্মের আবরণ ধারণ করবে, নিজেদের ধর্মজ্ঞ ও মহাজ্ঞানী বলে প্রচার করবে, এমনকি আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হিসেবেও মানুষের সামনে নিজেকে তুলে ধরবে। কিন্তু বাস্তবে তারা হবে ধর্মের প্রকৃত জ্ঞান থেকে সম্পূর্ণ অজ্ঞ। ধর্মকে তারা ব্যবহার করবে নিজেদের জাগতিক স্বার্থসিদ্ধির জন্য, আর এর ফলস্বরূপ তাদের অনুসারীদেরও তারা ধীরে ধীরে ধর্মভ্রষ্ট করে তুলবে। অর্জুনের প্রশ্নের উত্তর দেওয়ার পর চতুর্থ পাণ্ডব নকুল বিনীত কণ্ঠে বললেন, হে যাদব শ্রেষ্ঠ, আপনার নিক্ষিপ্ত তীরটির অনুসন্ধানে গিয়ে আমিও এক অদ্ভুত ও বিস্ময়কর ঘটনার সাক্ষী হয়েছি। তীরের সন্ধানে আমি যখন পাহাড়ের পাদদেশ ধরে সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম, তখন হঠাৎ লক্ষ্য করলাম এক প্রকাণ্ড পাথর খণ্ড পাহাড়ের চূড়া থেকে প্রচণ্ড বেগে গড়িয়ে সমতলের দিকে ধাবিত হচ্ছে। পাথর খণ্ডটি এতটাই ভারী ছিল যে পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকা মোটা মোটা বিশাল গাছও তাকে আটকাতে পারছিল না।
বড় বড় গাছে সজোরে আঘাত করার পরেও তার গতি একটুও কমছিল না। সবকিছুকে লণ্ডভণ্ড করতে করতে পাথরটি প্রচণ্ড গতিতে পাহাড়ের পাদদেশের দিকে এগিয়ে আসছিল। কিন্তু হে প্রভু, অবশেষে এক বিস্ময়কর ঘটনা ঘটল। সামান্য একটি লতাগুল্ম জাতীয় উদ্ভিদের গায়ে এসে পাথরটি এমনভাবে আটকে গেল যে তার সমস্ত গতি সেখানেই নিঃশেষ হয়ে গেল। হে যদুকুল শিরোমণি, আমার দেখা এই পাথরের ঘটনাটি কলিযুগের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত তা দয়া করে আমাকে অবগত করুন। নকুলের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ গভীর কণ্ঠে বললেন, হে নকুল, তুমি যে পাথর খণ্ডটি দর্শন করেছ তা কলিযুগের মানুষের পাপের বোঝার প্রতীক। কলিযুগে মানুষের পাপের ভার ঠিক সেই পাথরের মতোই হবে, অত্যন্ত ভারী ও বিধ্বংসী। এই পাপের প্রভাবে সমগ্র বিশ্ব জগৎ লণ্ডভণ্ড হয়ে যাবে। তুমি যে বড় বড় গাছগুলোকে পাথরের আঘাতে ভেঙে পড়তে দেখেছ, সেই গাছগুলো হলো নানান মতবাদ ও পথের প্রতীক। কলিযুগে অসংখ্য মত ও পথের প্রসার ঘটবে, কিন্তু সেগুলোর কোনোটি মানুষের প্রকাণ্ড পাপের বোঝা হ্রাস করতেই পারবে না। আর তুমি যে সামান্য লতা গুল্ম জাতীয় উদ্ভিদকে পাথরটিকে আটকে দিতে দেখেছ, সেটিই হলো হরির নাম। অর্থাৎ কলিযুগে একমাত্র আমার নামের আশ্রয় গ্রহণ করলেই মানুষ তার পাপের বোঝা থেকে মুক্ত হতে পারবে। হরিনামই কলিযুগের একমাত্র মহৌষধ, একমাত্র আশ্রয় এবং একমাত্র মুক্তির পথ। নকুলের প্রশ্নের উত্তর দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ এবার সহদেবের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, এবার তুমি বলো সহদেব, আমার নিক্ষিপ্ত তীরটি খুঁজতে গিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো? সহদেব বিনীত কণ্ঠে উত্তর দিলেন, হে ভগবান, আপনার নিক্ষিপ্ত তীরটির সন্ধানে খুঁজতে খুঁজতে আমি এক গভীর অরণ্যে প্রবেশ করেছিলাম। সেখানে কিছু দূর এগোতেই আমি হঠাৎ তীব্র তৃষ্ণার্ত বোধ করি এবং জলের উৎসের সন্ধান করতে থাকি। এক পর্যায়ে আমি দেখতে পাই অরণ্যের গহীনে সারি সারি কুয়া রয়েছে। আমি একটি কুয়া থেকে নিজের তৃষ্ণা নিবারণ করি, কিন্তু পরক্ষণেই আমি লক্ষ্য করি বাকি কুয়াগুলো থেকে জল উপচে পড়ছে। তবু একটি কুয়া সম্পূর্ণ শুষ্ক ও জলহীন হয়ে গেছে। হে প্রভু, আমার এই অভিজ্ঞতার সঙ্গে কলিযুগের বৈশিষ্ট্যের কি সম্পর্ক তা দয়া করে আমাকে জ্ঞাত করুন। সহদেবের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ গভীর ও শান্ত স্বরে বললেন, হে সহদেব, তুমি যে কুয়াগুলো দর্শন করেছ তা কলিযুগের মানুষের সামাজিক অবস্থার প্রতীক। কলিযুগে ধনী ও দরিদ্র পাশাপাশি বসবাস করবে, কিন্তু তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য থাকবে না। সমাজের দুর্বল ও দরিদ্র মানুষ সবল ও ধনীদের কাছ থেকে কখনোই প্রকৃত সহানুভূতি বা সাহায্য পাবে না। ঠিক যেমন জলপূর্ণ কুয়াগুলো জল উপচে পড়লেও শুষ্ক কুয়াটি তাদের কাছ থেকে এক ফোঁটা জলও পায়নি, ঠিক তেমনই কলিযুগে সমাজের বিত্তবানরা নানাভাবে নিজেদের অর্থ অপচয় করলেও অভাবী মানুষের দিকে সাহায্যের হাত বাড়াবে না, বরং সুযোগ পেলে তারা দুর্বলদের শোষণ করতেও কুণ্ঠা বোধ করবে না। এভাবেই আজ থেকে হাজার হাজার বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে 5টি গভীর ভবিষ্যৎবাণী করেছিলেন। আজকের এই যুগে শ্রীকৃষ্ণের সেই ভবিষ্যৎবাণীগুলো কতটা সত্য প্রমাণিত হয়েছে সে বিচারের ভার রইল আপনাদের উপর। তবে এই ঘটনাগুলোর পাশাপাশি অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করার সময় ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে আরও বহু গভীর ভবিষ্যৎবাণী করেছিলেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার শেষাংশে কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের এই ভবিষ্যৎবাণীগুলো স্পষ্টভাবে উল্লেখ হয়েছে।
আর বলাই বাহুল্য, ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণীগুলো আজও অক্ষরে অক্ষরে সত্য হয়ে উঠেছে। কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, এই যুগে ধর্ম, সততা, পরিচ্ছন্নতা, সহিষ্ণুতা, ক্ষমাশীলতা, আয়ু, শারীরিক শক্তি এবং প্রীতিশক্তি সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ হ্রাস পাবে। কলিযুগে অর্থই হবে মানুষের একমাত্র ক্ষমতার মাপকাঠি। আইন ও সুবিচার পাওয়ার সম্ভাবনা মূলত আর্থিক ক্ষমতার ওপরই নির্ভর করবে। এই যুগে নারী পুরুষের মধ্যে সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে অর্থ ও যৌনতাই প্রাধান্য পাবে। নারীত্ব ও পুরুষত্বের মূল্যায়নও শুধুমাত্র যৌন ক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাবে। শুধু গলায় সাদা সুতো ঝুলিয়ে রাখলেই কেউ নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দেবে। মানুষের মধ্যে প্রকৃত ধর্মচর্চার প্রবণতা চরমভাবে হ্রাস পাবে। ধর্মের পথে থাকবে বাহ্যিক আড়ম্বর, কিন্তু অন্তরে থাকবে না শুদ্ধতা। মানুষের শিক্ষা ও জ্ঞান পরিমাপ করা হবে তার উপার্জনের পরিমাণ দিয়ে। যে যত বেশি অর্থ উপার্জন করতে পারবে সে তত উচ্চ পদে অধিষ্ঠিত হবে সমাজে। কলিযুগে অসৎ উপায়ে উপার্জনকেও আর দোষ হিসাবে গণ্য করা হবে না। আর কোনো ব্যক্তি যদি অর্থহীন হয়, সে যতই গুণবান, জ্ঞানবান বা চরিত্রবান হোক না কেন, সমাজে তার কোনো মূল্যই থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছিলেন, এই যুগে নারী ও পুরুষের বিবাহ বন্ধনকে পবিত্র ও আজীবনের সম্পর্ক হিসাবে নয়, বরং কেবলমাত্র একটি মৌখিক চুক্তি হিসাবেই দেখা হবে। সুযোগ এলেই সেই সম্পর্ক ভেঙে ফেলতে মানুষ আর কোনো দ্বিধাবোধই করবে না। পৃথিবীর অধিকাংশ মানুষ হয়ে উঠবে দুর্নীতিগ্রস্ত, চাতুর্য, প্রতারণা ও ষড়যন্ত্রের মাধ্যমে তারা ক্ষমতা প্রদর্শন করে রাজনৈতিক প্রতিপত্তি অর্জন করবে। কলিযুগে ক্রমবর্ধমান খরা, প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীর প্রকোপে সাধারণ মানুষ হবে চরমভাবে জর্জরিত। শাসক কর্তৃক আরোপিত অত্যাধিক ও অন্যায্য করের বোঝার কারণে দরিদ্র মানুষের পক্ষে একবেলা অন্ন জোগাড় করাই মুশকিল হয়ে দাঁড়াবে। কখনো অসহনীয় গরম, আবার কখনো অতিবৃষ্টির কারণে মানুষের জীবন বিপন্ন হয়ে উঠবে। এই যুগের মানুষ নিজের বৃদ্ধ পিতা মাতার দায়িত্ব অস্বীকার করবে। অনেক ক্ষেত্রে তারা নিজের বাবা মায়ের পরিচয় দিতেও লজ্জাবোধ ও কুণ্ঠা অনুভব করবে। অতি সামান্য অর্থের লোভে অথবা একেবারে তুচ্ছ কারণে মানুষের প্রাণ নিতে একটু দ্বিধা করবে না। এমনকি সামান্য স্বার্থে আঘাত লাগলেই মানুষ সব পুরনো সম্পর্ক ভুলে যাবে। নিজের নিকট আত্মীয়কে চরম ক্ষতি করতে পিছপা হবে না। এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের মানুষ, সমাজ ও সম্পর্কের ভয়াবহ রূপ আগেই তুলে ধরেছিলেন আজকের পৃথিবীতে। এই ভবিষ্যৎবাণীগুলো কতটা বাস্তব হয়ে উঠেছে তার বিচার আপনাদের বিবেকের উপরই রইল। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই ভবিষ্যৎবাণীগুলো যদি আপনাদের মনে সামান্য হলেও ভাবনার আলো জ্বালিয়ে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। এই যুগ সম্পর্কে আপনাদের মতামত কি? শ্রীকৃষ্ণের কোন বাণীটি আজকের সময়ে সবচেয়ে বেশি সত্য বলে মনে হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমনই আরও গীতা, শ্রীকৃষ্ণ ও জীবনের গভীর সত্য নিয়ে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। শেষে একটাই কথা, জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকুন, ধর্মের পথে থাকুন।